বড় পর্দা জুড়ে একের পর এক গোল, আর প্রতিটি গোলের সঙ্গে বাড়ছে উল্লাসের মাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর যেন ছোট্ট এক জার্মানি। 2014 বিশ্বকাপে ব্রাজিলকে 7-1 গোলে হারিয়ে ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে জার্মানির 7-আপ। 12 বছর পর 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই স্মৃতি যেন আবারও ফিরিয়ে আনল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে কোরাসাওকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের দল। ম্যাচের মাত্র 6 মিনিটের মাথায় ফেলিক্স এনমেচারের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে 21 মিনিটের মাথায় লিভানো কোমেনেন্সিয়া গোল করে বিশ্বকাপে কোরাসাওর ইতিহাসের প্রথম গোল উপহার দেয়। ক্ষণিকের জন্য উল্লাসে মেতে ওঠেন জার্মানির প্রতিদ্বন্দ্বী সমর্থকেরা, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধেই নিকো স্লটারব্যাক ও কাই হাভার্টজের গোলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ইউরোপের এই দলটি। জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও বদলি খেলোয়াড় দেনিজ উন্দাভ একের পর এক গোল করে ব্যবধান বাড়ান। এরপর 88 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জার্মানির হয়ে সপ্তম গোলটি করেন কাই হাভার্টজ। আর তাতেই টিএসসির বড় পর্দার সামনে শুরু হয় 7-আপ উদযাপন। ব্রাজিল সাপোর্টারদেরকে 7-আপ বলে ট্রোল করতে পারবো না, এটা তো হইলো না ব্যাপারটা। ওটা ইনশাআল্লাহ এবারও ব্যাক দিব আমরা। এবারও ভাই আমরা ওয়ার্ল্ড কাপ পাবো। আমাদের ফ্যান বেস কম হতে পারে, বাট আমরা রাজকীয় সেটা আবারও প্রমাণ করে দিলাম। বন্ধুদের একটু দুঃখ লাগতেছে, সে তোমার ব্রাজিলের জার্সি পরে আসছে খেলা দেখতে। উই আর নট কোরাসাও ব্রাজিল। 7টা গোল খাওয়া আমাদের অভ্যেস নাই। যদি ব্রাজিল সাপোর্ট না করতাম তাহলে জার্মানি করতাম আর কি। অপোনেন্ট যদি আরেকটু শক্ত হতো তাহলে হয়তো বা আমরা আরেকটু সুন্দর খেলতে পারতাম। জার্মানি ফাইনালে যাবে ইনশাআল্লাহ। আসলাম দেখতে, দেখি কেমন খেপানো যাচ্ছে। আমার দল চেঞ্জ করে অন্য কোনো দলে যোগ দেওয়া কোনো সুযোগ আমি আপাতত দেখছি না। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতেও সারা রাত ছিল জার্মান সমর্থকদের দাপট। বাংলাদেশে জার্মান সমর্থক সংখ্যা তুলনামূলক কম হলেও প্রথম ম্যাচেই দলের এমন পারফরম্যান্স নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের। বিশ্বকাপের শুরুতেই শক্তির জানান দিল জার্মানি, আর সেই জয়ের আনন্দ নিয়েই গভীর রাত পর্যন্ত টিএসসি চত্বরে উৎসব করেছেন সমর্থকেরা।